আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 22 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 21-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্রেডিংয়ের জন্য বেস্ট কারেন্সি এবং বেস্ট কারেন্সি পেয়ারগুলো কি কি এবং আপনারা কিভাবে আপনাদের MT4 বা MT5-এ পেয়ারগুলো সুন্দরভাবে সাজাবেন, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আসেন ট্রেডিংয়ের জন্য, কারেন্সি ট্রেডিংয়ের জন্য সর্বোত্তম বা বেস্ট কারেন্সি কোনগুলো। মনে রাখবেন, কারেন্সি ট্রেডিংয়ের জন্য আমাদের মেজর 8 কারেন্সি হচ্ছে সবথেকে ট্রেড করার জন্য বেস্ট বা সর্বোত্তম। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইউএসডি, এরপরে ইউরো, এরপরে জিবিপি, এরপরে সিএসএফ, এরপরে AUD অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার, এরপরে ক্যাট অর্থাৎ কানাডিয়ান ডলার, এরপরে NZD অর্থাৎ নিউজিল্যান্ড ডলার, এরপরে JPY অর্থাৎ জাপানি ইয়েন। আশা করি বুঝতে পারছেন যে আমাদের কারেন্সি ট্রেডিংয়ের জন্য সবথেকে শ্রেষ্ঠ কারেন্সি কোনগুলো, আমাদের জন্য সর্বোত্তম কারেন্সি কোনগুলো। এই 8টি কারেন্সি হচ্ছে আমাদের ফরেক্স ট্রেডিংয়ের জন্য সবথেকে বেস্ট কারেন্সি। এছাড়াও আপনি চাইলে এই 8টি কারেন্সির বাহিরেও আপনি আরেকটি কারেন্সিতে ট্রেড করতে পারেন, তা হচ্ছে সিঙ্গাপুর ডলার অর্থাৎ SGD। এই SGD হচ্ছে সিঙ্গাপুরের ডলার, আপনি চাইলে এই কারেন্সিটাতেও ট্রেড করতে পারেন। এরপরে আসেন আমাদের জন্য বেস্ট কারেন্সি পেয়ার কোনগুলো, ট্রেডিংয়ের জন্য সর্বোত্তম বা বেস্ট কারেন্সি পেয়ারগুলো কি কি। তো আমরা যখন MT4 বা MT5-এ একটা ট্রেডিং অ্যাকাউন্ট লগ ইন করি, সেইখানে আমরা অসংখ্য কারেন্সি পেয়ার দেখতে পাই। তো আমরা কি সবগুলো কারেন্সি পেয়ারেই ট্রেড করব? আমাদের কি সবগুলো কারেন্সি পেয়ারেই ট্রেড করা উচিত? মনে রাখবেন, আমরা এইখানে যতগুলো কারেন্সি পেয়ার দেখতে পাচ্ছি সবগুলো কারেন্সি পেয়ারে আমাদের ট্রেড করা উচিত নয়। আমরা ট্রেড করব যে সকল কারেন্সি পেয়ারের ভোলাটিলিটি বেশি এবং স্প্রেড কম, আমরা শুধু ওই সকল কারেন্সি পেয়ারে ট্রেড করব। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যে সকল কারেন্সি পেয়ারের স্প্রেড কম এবং ভোলাটিলিটি বেশি থাকবে, আমরা ওই সকল পেয়ার ট্রেড করার জন্য সিলেক্ট করব। তো এইখানে যতগুলো কারেন্সি পেয়ার আমরা দেখতে পারতেছি, এর মধ্যে আমাদের মেজর 60টি কারেন্সি পেয়ার হচ্ছে ইউরো USD, GBP USD, USD JPY, USD CHF, USD CAT, অড USD, NZ USD। তো এইখানে মনে রাখবেন, আমাদের এই 60টি কারেন্সি পেয়ার হচ্ছে মেজর পেয়ার। এই 7টি মেজর পেয়ারের ভোলাটিলিটি অন্যান্য পেয়ারের ভোলাটিলিটির তুলনায় এই পেয়ারগুলোর ভোলাটিলিটি সাধারণত বেশি হয়ে থাকে। এরপরে এই পেয়ারগুলোর স্প্রেড অন্যান্য পেয়ারের স্প্রেডের তুলনায় অনেক কম হয়ে থাকে। অর্থাৎ এই পেয়ারগুলোতে আমাদের ভোলাটিলিটি বেশি, আবার স্প্রেড কম। আশা করি বুঝতে পারছেন, এই মেজর পেয়ারগুলো অন্যান্য পেয়ারের থেকে ট্রেড করার জন্য সবথেকে অতি উত্তম। এরপরে আসেন, আমরা কি শুধু এই মেজর কারেন্সি পেয়ারগুলোতেই ট্রেড করব? অর্থাৎ ইউরো USD, GBP USD, অড USD, এইরকম শুধু মেজর পেয়ারগুলোতেই কি আমরা ট্রেড করব? এই মেজর পেয়ারের বাহিরে যেমন অড NZ, অড JPY, ইউরো অড বা ইউরো পাউন্ড, এই পেয়ারগুলোতে কি আমরা ট্রেড করতে পারবো না? হ্যাঁ, আপনি এই মেজর পেয়ারগুলোর বাহিরেও এই মেজর কারেন্সির সমন্বয়ে যে পেয়ারগুলো আছে, এই পেয়ারগুলোতেও ট্রেড করতে পারবেন। আমি যদি সহজভাবে বলি, যেমন ইউরো NZ, ইউরোটাও হচ্ছে আমাদের একটা মেজর কারেন্সি, NZটাও হচ্ছে আমাদের একটা মেজর কারেন্সি। সুতরাং দুই মেজর কারেন্সির সমন্বয়ে যে পেয়ার আপনি পাবেন, ওই পেয়ারগুলোতে ট্রেড করতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমরা এই 8টি মেজর কারেন্সির সমন্বয়ে মোট 28টি কারেন্সি পেয়ার আমরা এখানে লিস্ট করছি। আপনারা এই 28টি কারেন্সি পেয়ারেই ট্রেড করতে পারবেন। এই জায়গায় লক্ষ্য করেন, এইখানে যে কারেন্সি পেয়ারের লিস্ট আপনারা দেখতে পারতেছেন, এই লিস্টটা হচ্ছে আমাদের মেজর কারেন্সি যে 8টি আছে, এই 8 মেজর কারেন্সির সমন্বয়ে এইখানে আমরা 28টি কারেন্সি পেয়ারের লিস্ট পাচ্ছি। তো এই কারেন্সি পেয়ারগুলোতে আপনারা ট্রেড করতে পারেন। এই কারেন্সি পেয়ারগুলোর বাহিরে আপনারা আরও হচ্ছে গোল্ড,
অয়েল, US 500, US 30 এইগুলোতেও ট্রেড করতে পারেন, কারণ এইগুলোতেও মার্কেটের ভলাটিলিটি অনেক বেশি। যেমন US 500 যদি আপনি চার্টে ইনসার্ট করতে চান, এই ক্ষেত্রে এই যে ইন্ডিসেস CFD এইখানে ক্লিক করবেন। এরপরে এইখানে দেখেন এই যে US 30 বা US 500 এই দুইটি অ্যাসেট বা পেয়ারেও আপনারা ট্রেড করতে পারেন। তাহলে আমাদের এই 28টি কারেন্সি পেয়ারের পাশাপাশি আমরা আরও কয়েকটি পেয়ার পাচ্ছি, তা হচ্ছে গোল্ড, অয়েল এবং US 30, US 500। তো এই কারেন্সি পেয়ারের এইখানে আপনি আরও কয়েকটি পেয়ার অ্যাড করতে পারবেন। এই যে দেখেন USDর সাথে SGD অর্থাৎ সিঙ্গাপুর ডলার, অডের সাথে SGD, মানে আমাদের যে মেজর কারেন্সি 8টি আছে এই 8টি কারেন্সির সাথে সিঙ্গাপুরের ডলার SGDর যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলোতেও এখন মোটামুটি কিছু ব্রোকারে এই স্প্রেড কম থাকে। সুতরাং এই পেয়ারগুলোতেও আপনি চাইলে ট্রেড করতে পারেন, যেমন USD SGD, অট SGD, CHF SGD, ইউরো SGD, GBP SGD। তো এই পেয়ারগুলোতেও আপনারা ট্রেড করতে পারেন। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসেন আপনি আপনার MT4 বা MT5-এ কারেন্সি পেয়ারগুলো কিভাবে সাজাবেন। আমাদের এই যে চার্ট বার আছে নিচে, এই চার্ট বারে আমরা আমাদের পেয়ারগুলো কিভাবে সাজাবো। তো মনে রাখবেন, পেয়ারগুলো সাজানোর ক্ষেত্রে আপনি সর্বপ্রথম মেজর কারেন্সি পেয়ারগুলো রাখবেন। যেমন সর্বপ্রথম আপনি ইউরো USD রাখলেন, এরপরে GBP USD রাখলেন, এরপরে অড USD রাখলেন, এরপরে USD CAT রাখলেন, এরপরে USD CHF রাখলেন, USD JPY রাখলেন। এইভাবে সর্বপ্রথম আমাদের যে মেজর 7টি কারেন্সি পেয়ার আছে এই 7টি কারেন্সি পেয়ার আমরা সর্বপ্রথম রাখবো। এরপরে সে ধরেন আপনি ইউরোর পেয়ারগুলো রাখলেন। তো আপনারা এইভাবে একটা ক্রম অনুসারে আপনাদের MT4 বা MT5-এ এই চার্টগুলো সাজিয়ে নেবেন, এই কারেন্সি পেয়ারগুলো সাজিয়ে নেবেন। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, আমি সর্বপ্রথম আমি শুধু মেজর পেয়ারগুলো রাখছি, যা আমি সহজেই আমার মেজর পেয়ারগুলো কোথায় আছে আমি খুঁজে বের করতে পারবো। এরপরে লক্ষ্য করেন আমি ইউরোর যে পেয়ারগুলো আছে, ইউরো কারেন্সির যে পেয়ারগুলো আছে এইগুলোকে আমি পাশাপাশি রাখছি। এরপরে পাউন্ডের যে পেয়ারগুলো আছে এইগুলোকে আমি পাশাপাশি রাখছি। তো আপনারা এইভাবে একটা ক্রম অনুসারে একই কারেন্সির পেয়ারগুলো আপনি পাশাপাশি রাখবেন। এর সুবিধা হচ্ছে কি, সে ধরেন আপনি অড USD-তে একটা ট্রেড দিতে চাচ্ছেন, এখন আপনি অড USD-তে বাই দিতে চাচ্ছেন। এর মানে কি, অড স্ট্রং এবং USD উইক। তো এই USD উইক কিনা আপনি দ্রুত অন্যান্য কারেন্সি পেয়ারগুলোর সাথে যাচাই বাছাই করে নিতে পারবেন যে আপনি যেহেতু অড USD-তে বাই দিচ্ছেন মানে এখানে USD উইক। সো আপনি দ্রুত এই USD অন্যান্য কারেন্সিগুলোর সাথে উইক নাকি স্ট্রং তা যাচাই বাছাই করে নিতে পারবেন। অথবা সে ধরেন আপনি ইউরো পাউন্ড এইখানে বাই দিতে চাচ্ছেন, এর মানে হচ্ছে ইউরোকে আপনি স্ট্রং হিসেবে কনসিডার করতেছেন। তো আপনি এখন খুব দ্রুত, যেহেতু ইউরোর সবগুলো পেয়ার আমাদের এইখানে কাছাকাছি সাজানো আছে, তো আপনি অন্যান্য পেয়ারগুলোতে গিয়ে খুব দ্রুত যাচাই বাছাই করে নিতে পারবেন যে আপনার ইউরো স্ট্রং কিনা। একই সাথে যেহেতু আপনি পাউন্ডকে উইক ভেবে ইউরো GBP-তে বাই দিতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি পাউন্ডের পেয়ারগুলোতে গিয়ে আপনি পাউন্ডকে যাচাই বাছাই করে নিতে পারবেন পাউন্ড উইক কিনা। আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই কারেন্সি পেয়ারগুলোকে সুন্দরভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। এখন সে ধরেন দেখা গেল আপনি ইউরো CAT এবং ইউরো CHF এই দুই পেয়ারের মাঝখানে আপনি GBP অডটা আপনি রেখে দিছেন। এরপরে দেখা যাচ্ছে আপনি অড CHF-কে রাখতেছেন NZ USD এবং ইউরো পাউন্ডের মাঝে। তো এইভাবে যদি আপনারা পেয়ারগুলোকে এলোমেলোভাবে সাজিয়ে রাখেন তো আপনার চার্ট অ্যানালাইসিস করতেও সময় লাগবে, আপনার এই চার্ট বার থেকে একটা পেয়ার খুঁজে বের করতেও সময় লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো এইখানে মনে রাখবেন, সর্বপ্রথম চেষ্টা করবেন মেজর পেয়ারগুলো রাখার, এরপরে এর পাশে রাখবেন গোল্ড,
তারপরে যদি আপনি US30 US500 ট্রেড করেন, এই পেয়ারগুলো রাখবেন। তারপরে আপনি ইউরো পাউন্ড, ইউরো অড, ইউরো ক্যাট এইভাবে পেয়ারগুলোকে একটা সিকোয়েন্স আকারে সাজাবেন। আমি আশা করি বুঝাইতে পারছি আপনারা কিভাবে একটা সুন্দর সিকোয়েন্স আকারে আপনারা আপনাদের MT4 বা MT5-এ এই পেয়ারগুলো সাজাই নেবেন। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি ট্রেডিংয়ের জন্য বেস্ট কারেন্সি পেয়ার এবং বেস্ট কারেন্সি কোনগুলো এবং কিভাবে আপনাদের MT4 বা MT5-এ এই কারেন্সি পেয়ারগুলো সুন্দরভাবে সিকোয়েন্স আকারে সাজাবেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতেছি। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।